আসসালামু আলাইকুম। আজকে আবার যারা আমার শ্রোতা এবং আমার এই ভিডিওগুলো সবসময় দেখেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি সালাম জানাচ্ছি। আজকে আমাদের যে এটা রোগী আসছে ছোট্ট বাবু, সুন্দর কিউট বাবু। কি নাম বাবু তোমার? আজিম। ওর নাম হচ্ছে আজিম। বয়স কত তোমার? 12। কি সমস্যা তোমার? আচ্ছা, ওর কোন নাকে বাবা? কি হয় বা নাকে সমস্যাটা কি? রক্ত বাইরে। আসলে ওর নাকে রক্ত বার হয় এবং নাকি বন্ধ থাকে। তাইলে আমরা ওর নাকটা একটু দেখি, ওর নাকে কি আছে। কেমন? এই যে এই দেখুন, এই যে দেখা যায়। হ্যাঁ, আচ্ছা, এদিকে দেখো একটু। এই তাহলে এর দুই নাকে কিন্তু মাংস আছে। কেমন? আমাদের রোগীরা প্রায় কনফিউজ করে ফেলে যে স্যার আমাদের তো নাকে মাংস নিয়ে আমরা সবসময় কথা শুনি, কিন্তু আসলে নাকের মাংস কি সবসময় কি অপারেশন করা লাগবে? অথবা নাকের মাংস যেটা বাড়ে সবসময় কি একই জিনিস, একই রোগ? না। ওর বাম নাকে যেটা আপনারা দেখলেন, এই লাল একটা মাংস দেখলেন, ওইটা আসলে হচ্ছে একটা রাইনোস্পেরিডোসিস, যেটাকে আমরা বলি এটা ফাঙ্গাল ডিজিজ। এবং এই লাল মাংসটা আপনার ফাঙ্গাল না হয়ে আপনার এটা পলিপ হতে পারে, এন্ডোকোনাল পলিপ হতে পারে। এটা আপনার ইনফেকশন হলে এটা লাল হয়ে যায়। আর ওই পলিপগুলো সাধারণত থাকে একটু হোয়াইটিশ কালারের এবং টাচ করলে ব্লিড করে না, কিন্তু এটা কিন্তু একটু টাচ করলে ব্লিড হয়, তাই না? রক্ত আসে না তোমার? রক্ত আসে, তার মানে তার এটা হচ্ছে রাইনোস্পেরিডোসিস, কিন্তু তার বয়স কম। এখন যদি ঠিক এরকম একটা লাল মাংস যদি ধরুন একটা 60 বছর 70 বছরের মানুষের নাকে থাকতো এবং টাচ করলে ব্লিডিং হইতো, তখন আমরা চিন্তা করতাম যে এই নাকের মাংসটা মেবি এটা ক্যান্সার জাতীয় হতে পারে। কিন্তু ওর ক্ষেত্রে কিন্তু এটা না। ওর ক্ষেত্রে এই যে বাম দিকে যে নাকের মাংসটা, ওটা হচ্ছে রাইনোস্পেরিডোসিস বা ফাঙ্গাল ডিজিজ। এটা সাধারণত যারা গ্রামে থাকে এবং পুকুরে গোসল করে তাদেরই বেশি হয়। তুমি কি পুকুরে গোসল করতে? হ্যাঁ, ও পুকুরে গোসল করতো সবসময়, তো এখান থেকে তার এটা হয়েছে। এবং আরেকটা হচ্ছে যে তার ডান দিকে আমরা নাকে একটা লাল মাংস দেখলাম, ওটা কিন্তু আসলে কোনো মাংস না, ওটা আমরা বলি টার্মিনেট। এটা সবার নাকি থাকে, তো কারো নাকে একটু বড় থাকে, কারো নাকে ছোট থাকে, ওটা কোনো ডিজিজ না। কিন্তু আমাদের বাম দিকের যেটা, ওটা একটা ডিজিজ, এটা হচ্ছে রাইনোস্পেরিডোসিস বা ফাঙ্গাল ডিজিজ। এখন কথা হচ্ছে যে এই ডিজিজটা আমাদের চিকিৎসা করতে হবে কিনা? অবশ্যই চিকিৎসা করতে হবে, কারণ এই রোগটা অত্যন্ত স্প্রেডিং। যদি সে এটা আপনার সঠিক সময়ে চিকিৎসা না করে বা অপারেশন না করে, তাহলে এটা আস্তে আস্তে তার পুরো নাকের ভিতরে ছড়ায় যায়। আমরা এমন অনেক রোগী পেয়েছি, এই নাকে থেকে অনেকের আপনার এই চোখের ভিতরে চলে গেছে, অনেকের নেজোফেরিংসে গেছে, ইভেন লেরিংসে চলে গেছে, মানে শরৎথলিতে চলে যায়। এবং এই অপারেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে তার এই মাংসটা আমরা ফেলে দিব এবং ওই জায়গাটাকে আমরা এন্ডোস্কোপের মাধ্যমে আমরা ওই জায়গাটাকে পোড়াই দিব, যাতে আর এটা দুবারা না হয়, যাতে আবার সেকেন্ড টাইম না হয়। এবং এই অপারেশনের মূল ক্রেডিট, আর যদি আপনি সফলতা বলেন, সেটা হচ্ছে প্রথমবার যে অপারেশনটা করবে ওই সাকসেসফুলি যদি না করে, তাহলে এই রোগটা আবারও হয়। সুতরাং এই রোগগুলো আমরা একটা সময় ছিল যখন আমাদের দেশে এন্ডোস্কোপ ছিল না, তখন আমরা করতাম কি এমনি ইন্টারন্যাশনাল আমরা টেনে নিয়ে আসতাম না দেখে। কিন্তু এখন আমাদের দেশে এন্ডোস্কোপ অ্যাভেলেবেল হয়েছে। আজকে ওটা আমরা এন্ডোস্কোপ দিয়ে করবো, তাই না? ওটা আমরা এন্ডোস্কোপ দিয়ে মেশিন দিয়ে করবো, ক্যামেরায় দেখে দেখে করবো, যেন তার এই যে যেখান থেকে তার জন্ম হয়েছে গোড়াটা যেন আমরা দেখে রিমুভ করে পড়াই দিতে পারি। আর একটা এই অ্যাওয়ারনেস যেটা হচ্ছে যে সতর্ক থাকবেন সবাই, যে পুকুরে গোসল করার ক্ষেত্রে একই পুকুরে ধরুন কুকুরে গোসল করে, শেয়াল গোসল করে, বিভিন্ন পশু প্রাণী, গরু ছাগল সবাই গোসল করে, সুতরাং ওই একত্রে যেন আমরা আর গোসল না করি, কারণ ওখান থেকেই এই রোগটা তৈরি হয়। এবং এই রোগটা আমি বলি, অনেক সময় বলে যে এটা একটা বিনাইন ডিজিজ, কিন্তু সামটাইমস এই রোগটা এমন ভাবে বিহেভ করে এটা ক্যান্সার থেকেও খারাপ হয়, অনেক সময় মানুষের জীবনের সংজ্ঞায় ফেলে দেয়। তো আজকে আমাদের টিমে আছে আমাদের ইনুস স্যার আছেন এবং আমাদের নাসির, এবং আপনারা সবাই আমার আজিম না, আমাদের আজিমের জন্য দোয়া করবেন। আজিম অত্যন্ত সাহসী ছেলে এবং ওর জন্য আমরা সুন্দর করে অপারেশন করে দিতে পারি। ধন্যবাদ সবাইকে।